मनरेगा बाचाव संग्राम सामंबतां रक्षाबै सुनामुराव खरां सकमर लाइखा महिला कांग्रेसनि आदंजक संग्रक मनरेगा बाचाव संग्राम सामंबतां रक्षाबै महिला कांग्रेस जानुवारि 2004 सालमारि स्रांसल सुनामुरा महिला कांग्रेसनि लुवाजिंबाई ककथुमनि बिसिंति जिरामजी केरं नरनानि सानमुं तिसलाइखा महिला कांग्रेस तंग प्रदेश महिला कांग्रेसनि आदंजक सरबानी कुश चक्रवर्ती सुनामुरा हांकर महिला कांग्रेसनि आदंजक सेफिउ पारवीन सुनामुरा हांकर कास्को दीपक चक्रवर्ती हाबिल मिया खबै जुदा जुदा आदंग्र আজকে আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে যে জেলা ভিত্তিক সাংবাদিক সম্মেলন মনরেগা বাঁচাও সংগ্রাম নিয়ে সেটার জন্য আজকে এখানে এই সভার আয়োজন করা হয়েছে। আজকে আপনারা জানেন 2005 সালে আমাদের ইউপিএ চেয়ারপারসন শ্রীমতী সোনিয়া গান্ধীজি এবং আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংজির নেতৃত্বে MGNREGA অ্যাক্ট চালু হয়েছিল এবং এটা আমাদের মহাত্মা গান্ধীজির যে গ্রামীণ স্বরাজ এবং গ্রামীণ লোকদের যে আয়ের উৎস সেটার মৌলিক অধিকারের জন্যই এই MGNREGA চালু হয়েছিল। দেখা গেছে ভারতবর্ষের সমস্ত গ্রামীণ এলাকায় এই মনরেগার কাজে আমাদের যে মানুষের অধিকার সেটা এই মনরেগা আইনের মাধ্যমে স্বীকৃত হয়েছিল। আজকে স্বৈরাচারী বিজেপি সরকার সেই মনরেগা আইনকে পরিবর্তন করে বিভি গ্রামজি নামে এক প্রকল্প চালু করেছে। যদিও এটা চালু করার বিপক্ষে আমরা লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছি, কারণ জাতীয় কংগ্রেস সবসময় গরিব মেহনতি মানুষ মজদুর এবং শ্রমিকদের কথা ভারতবর্ষের সমস্ত লোকদের কথা চিন্তা করে বলেই MGNREGA অ্যাক্ট চালু করেছিল। সেই MGNREGA অ্যাক্টে মানুষের কাজের অধিকার এবং সেই অধিকার আইনি স্বীকৃতি ছিল। যেমন আজকে বলা হচ্ছে যে ওরা 125 দিনের কাজ চালু করেছে, যেটা আমাদের সময় ছিল 100 দিনের গ্যারান্টি, এবং এটা 125 দিনের কাজ চালু করেছে ঠিকই, কিন্তু এটার কোনো আইনি গ্যারান্টি নেই। সেইটা আমাদের জনগণকে বোঝাতে হবে এবং আমরা কেন এই আইনের বিরুদ্ধে যাচ্ছি সেটা মানুষকে বোঝাতে হবে। এই কর্মসূচি জেলা ভিত্তিক এবং ব্লক স্তর থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত আমরা এই মানুষদেরকে গিয়ে বুঝাবো এবং আমাদের জাতীয় কংগ্রেসের যে মাননীয় সভাপতি খার্গেজি এবং বিরোধী দলনেতা সংসদের রাহুল গান্ধীজি এই মানুষের অধিকারকে খর্ব করার কারণে এই মনরেগা অ্যাক্ট নিয়ে আমরা লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। আজকে দেখেছেন যে আমাদের যে মানুষের ন্যূনতম কাজের অধিকার, যেটা ওরা দাবি করতে পারত যে আমরা কাজ না পেলে 15 দিনের মধ্যে যদি দাবি করতো 15 দিনের মধ্যে তাদেরকে সেই কাজটা করতে দেওয়া হতো, কাজ না দিলেও তাদের ভাতাটা দেওয়া হতো। কিন্তু এখন দেখা গেছে এই তাদের নতুন প্রকল্পে যে কাজ শুরু করার কথা বলেছে সেটাতে কোনো আইনি গ্যারান্টি নেই, যার দরুন গ্রামীণ এলাকার সবচেয়ে যারা দরিদ্রতম লোক তাদের সবচেয়ে ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। এবং ভারতবর্ষ তখনই সঠিকভাবে চলবে যখন গ্রামীণ লোকরা মজবুত হবে, কিন্তু দেখা গেছে এই বিজেপি সরকার গ্রামীণ লোকদের থেকে তাদের কাজের অধিকার, খাদ্যের অধিকার সমস্ত কিছু কেড়ে নিচ্ছে একের পর এক। তার জন্য আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকেও বিভিন্ন জেলায় এই মনরেগা বাঁচাও সংগ্রামে অবতীর্ণ হয়েছে এবং এই লড়াইয়ের মূল 4টি আমরা দাবি জানিয়েছি, যে নিশ্চিত রোজগার, নিশ্চিত যে দাবি আমাদের কাজের দাবি সেটা ফিরিয়ে দেওয়ার এবং মনরেগা আইনকে পুনর্বহাল করার জন্য
আমাদের যেটা আগে এই কেন্দ্রীয় সরকার থেকে 100% মজুরি এবং তাদের যে ভাতা দেওয়া হতো সেটা কেন্দ্রীয় সরকার তরফ থেকেই দিত, রাজ্য সরকার সেখানে কোনো ভূমিকা ছিল না। কিন্তু দেখা গেছে নতুন আইনের পরিবর্তনের কারণে রাজ্য সরকারের উপরও 40% আর্থিক বোঝা চাপানো হয়েছে। আজকে এই 40% আর্থিক বোঝা চাপানোর কারণে রাজ্য সরকার হয়তো সেই টাকা না দিতে পেরে কাজই বন্ধ করে দিবে। সেই জন্য আমরা চাইছি যেটা মনরেগা অ্যাক্টে চালু ছিল যে কেন্দ্রীয় সরকারই 100% আর্থিক সহায়তা করতো, সেটা যেন করা হয় এবং মানুষের মনরেগা যে আইন সেটার মজুরি 400 টাকা কমপক্ষে করা হয়। সেটার জন্য আমরা আজকে সোনামুড়া জেলা কংগ্রেসের এবং সোনামুড়া জেলা মহিলা কংগ্রেসের তরফ থেকে দাবি জানাচ্ছি। এই দাবি অবিলম্বে পূরণ করতে হবে, নয়তো আমরা জাতীয় কংগ্রেস এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস একই সাথে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, যেন আমাদের সেই দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে আমরা ততক্ষণ সেই লড়াইয়ে অবতীর্ণ থাকব। এবং আমাদের যে মাননীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেজি এবং আমাদের সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজির লেখা চিঠি আমরা মনরেগা কর্মী এবং রোজগার মনরেগার সহায়ক দল তাদের মধ্যে আমরা ইতিমধ্যেই বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে। 30শে জানুয়ারি মহাত্মা গান্ধীর শহীদান দিবস, সেই দিনে বিভিন্ন জেলায় আমরা গণ অবস্থানে অবতীর্ণ হচ্ছে এবং আমাদের মনরেগা নিয়ে জাতীয় কংগ্রেসের তরফ থেকে 1.5 মাস ব্যাপী যে আন্দোলন, সেই আন্দোলনে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসও সেই আন্দোলনে সামিল হয়েছে। আমরা মানুষের কাজের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এবং ন্যূনতম মজুরি 400 টাকা করার লক্ষ্যে এবং মনরেগা অ্যাক্ট পুনর্বহাল করার জন্যই আমরা এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। অন্যদিকে বিজেপিও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে প্রত্যেকটা বুথে বুথে তারা প্রচার চালাচ্ছে এটা সুফল মানুষকে বোঝানোর জন্য। আজকে সোনামুড়ায় টাউন হলে এই নিয়ে তাদের কনভেনশন রয়েছে, কি বলবেন তাদের প্রচার এবং আপনাদের প্রচার কার এটা মানুষ গ্রহণ করে নেবে? আমরা যেটা এতদিন ধরে আইনি গ্যারান্টি যেটা পেয়ে এসছে, মানুষের কাজের অধিকার পেয়ে এসছে, সেটার উপর ভিত্তি করেই আমরা কথা বলছি। আপনারা এর আগেও দেখেছেন বিজেপি সরকার এরকম মানুষকে 50,000 চাকরি বছরে পাইয়ে দেওয়ার জুমলা প্রতিশ্রুতি রেখেছিল। সেটা বাস্তবে কি হয়েছে সেটা আপনাদেরও জানা এবং জনগণেরও জানা হয়ে গেছে। তাই 125 দিনের যে ললিপপ দেখানো হচ্ছে, তারা 100 দিনের কাজ যেখানে গ্যারান্টি ছিল সেখানে তারা 50 দিনের কাজও দেখাতে পারেনি এক একটা রাজ্যে। সেখানে 125 দিনের কাজ তো অমূলক স্বপ্ন ছাড়া আর কিছু নয়। তো আমি বলবো এটা তাদের প্রচার থাকতেই পারে, কিন্তু আমরা যেটা আইনি সঙ্গত এবং অধিকার, মৌলিক অধিকারের মাধ্যমে যে কাজ মানুষ পেয়েছে সেটার উপর ভিত্তি করে জাতীয় কংগ্রেস কথা বলে। তো মানুষ হয়তো এখন বুঝবে না, তার যখন সামনে দেখবে 125 দিনের জায়গা তাদের কাজ কতদিন হচ্ছে সেটা বুঝতে পারবে। এবং যেখানে আজকে এই মনরেগা কাজের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলির যেখানে অধিকার ছিল যে গ্রামের উন্নয়নমূলক কাজ করার জন্য, এই মনরেগা অ্যাক্টের মাধ্যমে 10 কোটি টাকার প্রকল্প গ্রামীণ এলাকায় পরিপূর্ণ হয়েছে এবং কাজ হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু। সেই জায়গায় আজকে গ্রাম পঞ্চায়েতের উপরও অধিকার খর্ব করে দিয়েছে এই নতুন আইনের মাধ্যমে। এখানে কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধানদের কোনো ঘাত থাকবে না, একমাত্র যারা ঠিকাদার তাদের মাধ্যমে এই কাজ দেওয়া হবে। এবং এই কাজ দেওয়ার বন্টনের ক্ষেত্রে এবার মোদী সরকার রিমোট কন্ট্রোলের মাধ্যমে কাজ দেবেন, ঠিকাদাররা যাকে চাইবে তাদেরকেই কাজ দেবে, সবাই সেই কাজের দাবিও জানাতে পারবে না। তো সেখানে কিসের উপর ভিত্তি করে ওরা প্রচার করছে যে 125 দিনের কাজ দেব আমরা?
কি বলে মনে করেন মানুষ কোনটা গ্রহণ করবে? মানুষ গ্রহণ তো প্রথম সবকিছুই করেছিল, বিজেপিকেও গ্রহণ করেছে, এখন দেখতে পাচ্ছে বিজেপি কি রকম প্রশাসন চালাচ্ছে। হিটলারের রাজনীতি চলে না, যে কোনো রাষ্ট্রের প্রধানকে জনগণের কথা শুনতেই হবে, জনগণই গণতন্ত্রের আসল নায়ক। সেহেতু জনগণের অধিকার থেকে বঞ্চিত করে বিজেপি সরকার কখনোই টিকে থাকতে পারবে না। কি মনে করেন কৃষকের আন্দোলনের পরে কৃষি আইন বাতিল হয়েছে, আপনারাও কি সফল হবে? অবশ্যই আন্দোলনের মাধ্যমে সবাই তাদের দাবি জানাতে পারে। সেই দাবি যখন দেখবে সত্য কোনটা মিথ্যে কোনটা, তখন অটোমেটিকলি সেটা পরিবর্তনের দিকে পা বাড়াবে। रिगनाय नायथक रिगनाय हामजांनि बागै नायथकते क्वालिटी काहाम रिगनाय ताबुक हातिओ बेले रां क्लाइबायनो मानथुगै दंगो मानथगो याक बाय ताकजा रिगनाय चामथो रिसा कानबरो मानथगो कताल जरनि मेशिन बाय ताकजा नायथक बुमलनि पालिनि रिगनाय तिप्रासा हुकुमु मारि रांतां सुरां चंद्रहार वाखुम तया खारु जतो मानथगो हाइके लिरिदा तंसिदि ताबुं नकरंदि कान रुबाय ते कान बरक फाल नकबाय अरो होलसेल ते खुसरा रिगनाय रिसाबो फालजागो मानथगो जेरक रिगनाय बानिया ख्लायनाय बरक अ फाल नकनिनो रिगनाय रिसा होलसेल तलांगै बानियाबो ख्लाय माननाय हाइके लिरिदा तंसिदि करंदि निकुमा आगरतला नॉर्थ बानमालीपुर नियर यंग्स कॉर्नर क्लब वेस्ट त्रिपुरा मोबाइल नंबर 9862821223 tekisa kokdu number 87878315552 /82589191171 /8119938 548